হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাপলস ড্রিমস। তো সকাল এখন বাজে হচ্ছে 10:20, আর এই যে আরেকজন বসে বসে অর্ডার করছে। কি অর্ডার করছো? এটা আবার বলতে, অনির্বাণ না তোমার আগে আগে তোমাদের মনে আছে কিনা জানি না, অনির্বাণ একটু রোগা ছিল, যদিও আমিও ছিলাম, কিন্তু এখন একটুখানি মানে ঢ্যাপসা হয়ে গেছে। তো চলো দেখি, আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ না ও কাজে অলরেডি বেরিয়ে যাবে। এখানে দেখো একটু ঝিঙে বসিয়েছি, আর এখানে ডালটা হচ্ছে। তো এখানে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর এই যে তোমাদের ঝিঙে পোস্তটা হচ্ছে। তো ভালো করে ঝিঙেটা সেদ্ধ হয়ে গেলে দেন আমি এতে পোস্তটা দেব। তারাও ঢাকা বার করি। এই যে ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ডালটা অলরেডি হয়ে গেছে। এই যে এখন চান ফান করে রেডি হয়ে গেছে। এই যে ডালটাকে টানার চেষ্টা করছি, যদি ডালটা পড়ে আমি দিচ্ছি খেতে, ঠিক আছে? এই যে ডাল আর ঝিঙে পোস্ত সকালে এই দুটোই করেছিলাম, আর এই যে টিফিনের জন্য রুটি, এখানে হচ্ছে এই যে লেবু আছে, ঠিক আছে? তো সকালের বাসনগুলো সব মেজে ফেলেছি, আর নিজের জন্য এবার একটু চায়ের জল বসিয়েছি। আর এখানে করবো হচ্ছে একটু মানে ব্রেড, এই যে একটুখানি তোমার বাটার, ব্রেড বাটার করব। জলটা ফুটে এসছে, তো আমি প্রথমে একটু মানে গুড় দিয়ে দিচ্ছি। চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করি যতটা আর কি সম্ভব হয়। তো একটু অল্প করে গুড় দিলাম, একটু ফুটে উঠলে ওই দুধ দিয়ে দেবো, কারণ আমি দুধ চা খেতে প্রচণ্ড পছন্দ করি। এই যে আমার খাবারটা রেডি, বাটার টোস্ট আর এখানে চা। হ্যালো, তো দাঁড়াও আগে ছোটো লাইটটা বন্ধ করে বড় লাইটটা জ্বালাই। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে আমাকে? তো এখন একটুখানি কিছুদিন হয়ে গেছে চিনিটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি, কারণ রিসেন্টলি আমি কেন জানি না আমি একটু হেলদিটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, টুকটাক যোগাটাও শুরু করব আস্তে আস্তে। না হলে কি বলো তো, ওই হঠাৎ করে মোটা হয়ে গেলে না মানে তোমার একটু মানে চলাফেরা করতেও সমস্যা হয়, ঠিক আছে? তো দেখা যাক কি হয়, ঠিক আছে? তো চলো আমি খাবারটা এখন খেয়ে নিচ্ছি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। আজ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার চলো কাজে নেমে পড়ি। কালকে সব বন্ধু বান্ধবরা এসেছিল, আমরা প্রতি রবিবার করে আমরা মানে বন্ধু বান্ধবরা মিলে খুব মজা করি, আনন্দ করি। তো বন্ধু বান্ধবরা এসেছিল, গল্প কথা হয়েছে, কালকে কোনো কাজই হয়নি। এই যে সোফাতে সব জামা কাপড়গুলোকে ভাঁজ করে রেখে দিয়েছিলাম, এগুলোকে ভেবেছিলাম যে তোমার তুলে রেখে দেবো, কিন্তু যেহেতু সব লোকজন চলে এসেছে, তো আমি একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি হয়ে গেছিলো আমার, তো আমি করে উঠতে পারিনি। চলো কাজগুলো সেরে নিই। আমার জামা কাপড় সেট করা। এই যে দেখো, মানে শাড়িগুলো এক সাইডে করে রেখেছিলাম, এই যে মোটামুটি যতটা পেরেছি আপাতত করে নিয়েছি। চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, এই যে আমগুলো দেখতে পাচ্ছ নিজেদের গাছে, মানে তোমাদের মনে আছে কিনা জানি না, উলুবেড়িয়ায় আমাদের একটা বাড়ি আছে, তো ওই বাড়ির গাছের হচ্ছে আমগুলো। এবার অনির্বাণ অনেকদিন ধরেই বলছে যে আমগুলো দিয়ে হয় চাটনি কর, না হলে কিছু একটা কর। সত্যি কথা বলতে কি, সময়ের অভাবে আমি কিছুই করে উঠতে পারছি না।
তো দেখা যাক, আজকে ইচ্ছে আছে একটু আম পোড়া শরবত করবো, কারণ আজকে প্রায় 2-3 দিন বাদ দিয়ে আজকে একটু গরম পড়েছে, কেননা রোদ উঠছে, মেঘ করছে, প্রচণ্ডই গরম লাগছে। তো ভাবছি একটু শরবতটা যদি বানিয়ে রাখি, ওর আস্তে আস্তে তো অনেকটা রাত হয়ে যায়, কিন্তু যাই হোক তাও একটু তো খেতে পারবে, তো শরবতটা বানিয়ে নেব। আর এখানে দেখো, এই দেখো, এই হচ্ছে আমার সিংহাসন। অনেক ইচ্ছে ছিল আর কি, যে এই বাড়িতে আসার পর একটা সিংহাসন করব। এই যে ওপরে আমি ঠাকুরগুলো রেখেছি, এগুলো আমার আগের বাড়ির শোকেজের ওপরে রাখা ছিল, তো সেখান থেকে এনে চট করে তো বলে নাকি সিংহাসনে, বলে যে সব সিংহাসনে ঠাকুর রাখলে একবার আর কি মানে না পুজো করে তুমি রাখতে পারবে না, বা হুট করে সরিয়ে দিতে পারবে না। তো দেখো, সব তো সিংহাসনে আমার জায়গাটা কম হয়ে গেছে, তো সব তো আমি সিংহাসনে রাখতে পারছি না। তো ওই জন্য কিছু এই যে এইভাবে এই যে ওপরে রেখেছি, ঠিক আছে। আর এই হচ্ছে তোমার আমার ঠাকুর। সকালবেলা গপুকে এই যে খেতে দিয়ে দিয়েছে অনির্বাণ। সকালে উঠে অনির্বাণের প্রথম কাজই হচ্ছে ফ্রেশ হয়ে নিয়ে আগে গপুকে খেতে দিয়ে দেওয়া, ঠিক আছে। মানে ভোরবেলায় যে খাবারটা আর কি দেওয়ার কথা, সেই খাবারটা অনির্বাণ সকালবেলায় দিয়ে দেয় গপুকে, আর আমি হচ্ছে দুপুরবেলা দিই, ঠিক আছে। তো চলো, ভিতরটা অনেকদিনই ক্লিন করা হয়নি, তাও মোটামুটি আপাতত রেখে দিচ্ছি। দেখো, ভালো করে সেট করে নিয়েছি সোফাটাকে। এইখানে একটু দই পেতে রেখেছি, এখনো হয়নি দইটা, জাস্ট পেতে রেখেছি, বিকেলের দিকে দইটা হয়ে যাবে। চলো এবার আমগুলোকে একটু গতি করার চেষ্টা করি। না, ইচ্ছা আছে ওই আমের পাল্পটা দিয়ে একটুখানি শরবতও করব, আবার একটু চাটনিও করে রাখবো। না হলে 2-3টে আম না নষ্ট হয়ে গেছে, তো বাকিগুলোও নষ্ট হয়ে যাবে, তখন বলবে আমাকে আবার যে বাড়ির গাছ থেকে আম নিয়ে এলাম, আমটার কিছু খাওয়া হলো না। আর রেগুলার তো আমাদের যাওয়া হয় না উলুবেড়িয়া। তো চলো আমগুলোর কিছু গতি করে নেওয়া যাক, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।